হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ইতিহাসে 274 নম্বর পেজের সমস্ত 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে পৌঁছে দেব। দেখো, একদম প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের ওপর গুরুত্ব দান। তার পরের প্রশ্ন, লেটার্স ফর্ম এ ফাদার টু হিজ ডটার, এই বইটি লিখেছেন জওহরলাল নেহরু। তার পরের প্রশ্ন, ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। তার পরের প্রশ্ন, ভারতীয় মহিলা হিসেবে প্রথম MA 1814 খ্রিস্টাব্দে পাস করেন চন্দ্রমুখী বসু। তার পরের প্রশ্ন, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তার পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাস করেন 1800, এটা কিন্তু 1809 খ্রিস্টাব্দে হবে। ওকে, বইতে ভুল আছে। তার পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাস করেন, এটা হবে 1809 খ্রিস্টাব্দে। হলো, তারিকা-ই মোহাম্মদ দিয়া কথাটির অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ। তার পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ওকে, তার পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। তার পরের প্রশ্ন, আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান চার্লস উইলকিন্স। তার পরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। তার পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তার পরের প্রশ্ন, ফ্লাউড কমিশন গঠিত হয় 1938 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। তার পরের প্রশ্ন দেখো, অরন্ধন ও উপবাস পালিত হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। তার পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনকালে 1930 খ্রিস্টাব্দে ধরসানা লবণগোলা অভিযানে নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। তার পরের প্রশ্ন, ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর। তার পরের প্রশ্ন, ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন সিরিল র্যাডক্লিফ। তার পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ। তারপরে আমরা বিভাগ খতে যাব। বিভাগ খতে দেখো, একটি বাক্যে উত্তর দাও। একদম প্রথম প্রশ্ন দেখো, প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়? 1975 সালের 4 মার্চ। তারপরে ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? এটা হবে ডিয়েট্রিক বান্ডিস। তারপরে কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? 1926। তারপরে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? স্যার কেদানদেরা সদপ্পা কারিয়াপ্পা। ভালো করে বলছি আবার, স্যার কেদানদেরা সদপ্পা কারিয়াপ্পা। ওকে, তারপরে দেখো ঠিক ভুলগুলো করতে হবে। লর্ড হার্ডিঞ্জ ঘোষণা, পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে, এটা সত্য। তারপরে 1885 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, এটাও সত্য। তারপরে IACS
এর মুখপত্রটির নাম হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এটা ভুল। তারপরে মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এটা সত্য। এবারে দেখো ক স্তম্ভ খ স্তম্ভ হচ্ছে মেলাতে হবে। ডিরোজিও সোজা লিখবে একাডেমিক অ্যাসোসিয়েশন, তারপরে রফিক মণ্ডলের সোজা লিখবে নীল বিদ্রোহের নেতা, তারপরে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সোজা লিখবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তারপরে যতীন্দ্রনাথ সেনগুপ্ত সোজা লিখবে দেশপ্রিয়। তারপরে দেখো আমরা উপবিভাগ 2.5-এ যাব। 2.5-এ দেখো প্রথম প্রশ্ন, স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। এর ব্যাখ্যা হবে 3, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য রেখে তার বিস্তারে গুরুত্ব আরোপ করা হয়। তার পরের প্রশ্ন, 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এর ব্যাখ্যা হবে 1, প্রকৃতির সংস্পর্শে শিক্ষাদানের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তার পরের প্রশ্ন, মিরার ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়। ব্যাখ্যা, শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলায় তাদের অভিযুক্ত করা হয়। তারপরের প্রশ্ন দেখো, বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। এর ব্যাখ্যা হবে এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। ওকে, এবারে সেই দেখো 2 নম্বরের প্রশ্নগুলো শুরু করব আমরা বিভাগ গতে। প্রথম প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাস নতুন কেন? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখান থেকে এইটা লিখবে, হলো এখান থেকে এত দূর লিখবে। আর এই প্রশ্ন ওর সঙ্গে অথবা দিয়ে এই প্রশ্নটাও লিখে রাখবে, হলো যে নতুন সামাজিক ইতিহাস কবে থেকে শুরু হয়েছিল এবং কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, হলো এইটা যা। আর নতুন সামাজিক ইতিহাস নতুন কেন, এটাও একই। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো এই যে আধুনিক ইতিহাস চর্চায় চলচ্চিত্রের গুরুত্ব। ওকে, দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আধুনিক ইতিহাস চর্চায় চলচ্চিত্রের গুরুত্ব, হলো এর শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো একদম শেষ অংশ। আর পরের প্রশ্ন দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা ব্যতিক্রমী পত্রিকা কেন? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে উত্তরটা, ওকে একদম এখান থেকে শেষ পর্যন্ত লিখবে। ওকে, তারপরে শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি। এটাই শেষ। ওকে, এই প্রকাশিত হয় পর্যন্তই শেষ। তার পরের অংশে যাচ্ছি। দেখো রামকৃষ্ণ দেবের ধর্মীয় মতাদর্শের কি পরিচয় পাওয়া যায়? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। এটা দেখো একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত লিখতে হবে। চলো পরের প্রশ্নে যাচ্ছি। দেখো মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য শুরু থেকে শেষ পর্যন্ত লিখবে। শেষের অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো শেষ অংশটা একদম বিদ্রোহ করে পর্যন্ত লিখবে। ওকে, তার পরের অংশে যাচ্ছি, তার পরের প্রশ্নে যাচ্ছি। ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন? এর উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিখবে। ওকে, দেখো একদম শেষ অংশটা দেখিয়ে দিলাম। আন্দোলনে ব্যাপ্তি লাভ করেছিল পর্যন্ত লিখবে। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র নির্ণয়ের প্রধান সমস্যা কি ছিল? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এর উত্তরটা এখান থেকে শেষ পর্যন্ত এতদূর লিখবে।
এর শেষ অংশটাও কিছুটা আছে, দেখিয়ে দিচ্ছি দেখো। দেখো একদমই শেষ পর্যন্তই এত দূর পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো গঙ্গা কিশোর ভট্টাচার্য কেন স্মরণীয়? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে গঙ্গা কিশোর ভট্টাচার্য কেন স্মরণীয়, এই উত্তরটা লিখবে। ওকে, তারপরে দেখো এই শেষ অংশটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, জনপ্রিয় হয়ে ওঠে পর্যন্ত লিখবে। তারপরের প্রশ্নে যাচ্ছি। আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই উত্তরটা লিখবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতদূর দেখতে পাচ্ছ। ওকে, আর এই প্রশ্নগুলোও মনে রাখবে। ওকে, শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখো শেষ অংশটা একদম এই যে পরিচিত পর্যন্ত লিখবে। হলো, তারপরের প্রশ্নে যাচ্ছি। তিন কাঠিয়া প্রথা কি? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে তিন কাঠিয়া প্রথা, এখান থেকে এতদূর পর্যন্ত ঘটে পর্যন্ত লিখবে। ওকে, চলো তারপরের প্রশ্নে যাচ্ছি। মিরাট ষড়যন্ত্র মামলা কি? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো মিরাট ষড়যন্ত্র মামলা, এখান থেকে এতদূর লিখবে যতদূর দেখতে পাচ্ছ। তারপরে শেষ অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখো আচ্ছা, এটা পুরোটা লিখতে হবে না, এই মিরাট ষড়যন্ত্র মামলা পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরে যে অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে কি জানো লেখো। দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এটা অ্যান্টি সার্কুলার সোসাইটি, এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো এই যে ভাইকম সত্যাগ্রহ কি? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ভাইকম সত্যাগ্রহ কি? হ্যাঁ, এই জয়যুক্ত হয় পর্যন্ত লিখবে। ওকে, প্রথম থেকে জয়যুক্ত হয় পর্যন্ত। চলো তারপরে প্রশ্নে যাচ্ছি। ভারতের ইতিহাসে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো একদম এই এখান থেকে এতদূর পর্যন্ত শেষ পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। কি উদ্দেশ্যে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। এটাই শেষ প্রশ্ন। দেখো এই যে দেখতে পাচ্ছ, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দর কমিশন গঠনের উদ্দেশ্য হলো এই এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে। ওকে, এই পর্যন্ত তাহলে।